বাংলাদেশের নগর পরিবহন ব্যবস্থায় আসতে যাচ্ছে নতুন এক অধ্যায়। দেশের প্রথম রেলওয়ে বিদ্যুতায়ন প্রকল্প হিসেবে নারায়ণগঞ্জ ঢাকা জয়দেবপুর কমিউটার রেল করিডোর বিদ্যুতায়ন প্রকল্পের স্টেক হোল্ডার কনসালটেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ অর্থায়নে গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় আধুনিকায়ন করা হবে প্রায় 50 কিলোমিটার দীর্ঘ দেশের অন্যতম ব্যস্ত এই কমিউটার রেলপথ। প্রকল্পটি বাস্তবায়িত হলে দৈনিক যাত্রী পরিবহনের সক্ষমতা 2,32,000 থেকে বেড়ে দাঁড়াবে 8,45,000-এ। একই সঙ্গে ট্রেন চলাচলের সংখ্যা 65টি থেকে বেড়ে হবে 235টি। ব্যস্ত সময়ে মাত্র 15 মিনিট পর পর ট্রেন চলাচলের সুযোগও তৈরি হবে। ডিজেল চালিত ট্রেনের পরিবর্তে বিদ্যুৎ চালিত ট্রেন চালু হলে কমবে কার্বন নিঃসরণ, শব্দ দূষণ ও বায়ু দূষণ। ফলে বৃহত্তর ঢাকা অঞ্চলে আরও পরিবেশ বান্ধব ও আধুনিক রেল যোগাযোগ গড়ে তোলার পথ তৈরি হবে। স্টেক হোল্ডার কনসালটেশনে রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, ইউরোপীয় ইউনিয়ন, এনটিটিএ ডাটা ও আইবিএফ এর বিশেষজ্ঞ দলসহ সরকারি কর্মকর্তা, উন্নয়ন অংশীদার, শিক্ষাবিদ এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। অর্থাৎ বিদ্যুতায়নের মাধ্যমে শুধু ট্রেনের জ্বালানি ব্যবস্থায় নয়, বদলে যেতে পারে রাজধানী ও আশেপাশের মানুষের দৈনন্দিন যাতায়াতের চিত্র। নিউজ ডেস্ক, রেল নিউজ।